বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি জন লকের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করব। চলো এখন আলোচনাটা শুরু করি। ইংল্যান্ডের জনগণ 1688 খ্রিস্টাব্দে এক শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে অধিকারের সনদ বা বিল অফ রাইট আদায় করে। ইংল্যান্ডের রাজতন্ত্রের ইতিহাসে রক্তপাতহীন এই বিপ্লব গৌরবময় বিপ্লব নামে পরিচিত। সপ্তদশ শতকে গৌরবময় বিপ্লবের পটভূমিতে জন লক ইংল্যান্ড তথা ইউরোপের রাষ্ট্রচিন্তার জগৎকে সমৃদ্ধ করেন। জন লক হলেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ। তার রাষ্ট্রচিন্তা বিষয়ক সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হল টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। এছাড়া সেকেন্ড ট্রিটিজ তার লেখা অপর উল্লেখযোগ্য গ্রন্থ। লকের চিন্তাধারার প্রধান বিষয়গুলি হল: 1. প্রাকৃতিক অধিকার। লকের মতে রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে মানুষ প্রাক রাজনৈতিক অবস্থায় বসবাস করত। এই অবস্থায় মানুষের জীবন ছিল সহজ, সরল ও স্বাভাবিক। তখন সমাজে সাম্য ছিল এবং সকলেই ছিল স্বাধীন। সকলেই তখন প্রাকৃতিক আইন মেনে চলত। পরবর্তীকালে সম্পত্তির অধিকারকে কেন্দ্র করে মানব সমাজে অসাম্য, জটিলতা ও সমস্যা বৃদ্ধি পায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠা করে। 2. শাসন ক্ষমতা। চুক্তির মাধ্যমে যাদের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব সমর্পিত হয় তারাই রাষ্ট্র পরিচালনার অধিকারী। লকের মতে মানুষের কল্যাণ সাধনের শর্তেই শাসক ও শাসক গোষ্ঠীর হাতে রাষ্ট্র ক্ষমতা প্রদান করা হয়, অর্থাৎ রাষ্ট্রের শাসক বা শাসক গোষ্ঠী জনগণের সম্মতির অধীন। শাসন কর্তৃপক্ষ অক্ষম ও অযোগ্য হলে তাদের সরিয়ে দেওয়ার অধিকার জনগণের আছে। লক পার্লামেন্ট বা আইনসভাকেও চরম ক্ষমতার অধিকারী বলে মনে করেননি। মানুষ আস্থা হারালে আইনসভা বা সরকারকে ক্ষমতাচ্যুত করার অধিকারী বলে লক স্বীকার করেন। মানুষেরই ক্ষমতাচ্যুত করার অধিকার আছে বলে লক স্বীকার করেন। পরেরটা কি? সরকার। লক বলেছেন যে সরকার রাজতান্ত্রিক, অভিজাততান্ত্রিক বা গণতান্ত্রিক যাই হোক না কেন, সরকারকে সবসময় রাষ্ট্র ব্যবস্থার নির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী কাজ করতে হবে। সরকারের প্রধান কাজ হবে আইন প্রণয়ন ও প্রশাসন পরিচালনা। সরকারের এসব কাজের জন্য লক বিভিন্ন বিভাগ গঠনের কথা বলেছেন। সুশাসনের প্রয়োজনে তিনি আইন রচনা ও আইন প্রয়োগের দায়িত্ব পৃথক কর্তৃপক্ষের হাতে দেওয়ার পরামর্শ দিয়েছেন। 4. সম্পত্তির অধিকার। লক সম্পত্তির অধিকারকে রাষ্ট্র ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করেছেন। তার মতে ঈশ্বর সকলের জন্য সমানভাবে প্রকৃতির সম্পদ ভোগ করার অধিকার দিয়েছেন। তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকারে সরকারের কোনো রকম হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। তার মতে যে সরকার সম্পত্তির প্রাকৃতিক অধিকার খর্ব করে সেই সরকার অবৈধ। 5. বিরোধিতা ও বিপ্লব। লক জনগণের সম্পত্তির ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার কথা বলেছেন। যে রাষ্ট্র বা সরকার অবিচার, শোষণ ও নির্যাতনের প্রতীক হিসাবে কাজ করে তার বিরোধিতা করা জনগণের স্বাভাবিক অধিকার বলে তিনি মনে করতেন। তিনি এইরূপ সরকারের বিরুদ্ধে সরাসরি বিপ্লব বা বিদ্রোহের কথা না বললেও রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতেই থাকবে বলে উল্লেখ করেছেন। এবার লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন। প্রথমে তার এই রাষ্ট্রচিন্তার ত্রুটিগুলো কী ছিল? লক রাষ্ট্রচিন্তায় বেশ কয়েকটি ত্রুটির উল্লেখ লকের এই রাষ্ট্রচিন্তায় বেশ কয়েকটি ত্রুটি দেখা যায়। সেগুলো কি? স্ববিরোধিতা। 1. লক একদিকে স্বাভাবিক অধিকারের কথা বললেও অন্যদিকে সম্পত্তির অধিকার স্বীকার করায়
তার মধ্যে স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। 2. সামাজিক বৈষম্য। লক সাম্যের আদর্শ প্রচার করলেও বাস্তব ক্ষেত্রে সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তিনি বৈষম্যমূলক সমাজকে প্রাধান্য দিয়েছেন। এর ফলে তার সাম্য ও ব্যক্তি স্বাধীনতার তত্ত্ব গুরুত্বহীন হয়ে পড়েছে। 3. বুর্জোয়া মানসিকতা। লক মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকারের কথা স্বীকার করে ধনী ও দরিদ্রের ব্যবধানকে পরোক্ষে সমর্থন করেছেন। এজন্য ম্যাকফারসন লককে বুর্জোয়া চিন্তানায়ক বলে অভিহিত করেছেন। আর 4 কি দাসদের প্রতি উদাসীনতা। লক শ্রমিক, ভৃত্য ও দাসদের রাজনৈতিক সমাজের স্বাধীন এবং পূর্ণ সদস্য হিসাবে মেনে নেননি। এতৎসত্ত্বেও তার রাষ্ট্রচিন্তার ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেলেও তার তত্ত্বের গুরুত্ব অনস্বীকার্য। যেমন 1. অভিনবত্ব। লক রাষ্ট্রচিন্তায় নতুনত্ব কম থাকলেও তার মধ্যে অভিনবত্ব ছিল, কেননা তার পূর্ববর্তী বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের বিক্ষিপ্ত অসংলগ্ন তত্ত্বগুলিকে লক অসাধারণ দক্ষতা সহকারে সুসংবদ্ধভাবে এক জায়গায় উপস্থাপন করেন। 2. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রে লকের রাষ্ট্রনৈতিক তত্ত্বের ভূমিকা অনস্বীকার্য। লকের রাষ্ট্রচিন্তায় আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার ছায়া লক্ষ্য করা যায়। 3. 2 যুগের সংমিশ্রণ। ওয়েপারের মতে লক ছিলেন একদিকে মধ্যযুগীয় বিশাল ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা এবং অন্যদিকে আধুনিক যুগের অন্যতম পথিকৃৎ। তিনি যেমন সম্পত্তির অধিকারকে পবিত্র অধিকার বলে স্বীকৃতি দিয়ে মধ্যযুগীয় ধারাকে অনুসরণ করেছেন, তেমনি উদারনীতিবাদ, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির প্রচার করে আধুনিক মানসিকতার পরিচয় দিয়েছেন। 4. আইনের শাসন। লক ব্যক্তি ও রাষ্ট্রকে আইনের শাসনের অধীনে আনার যে চিন্তা করেছিলেন তা আধুনিক বুর্জোয়া রাষ্ট্রে আইনের শাসনের সূত্রপাত ঘটিয়েছিল। সুতরাং এই লকের রাষ্ট্রচিন্তার মূল্য অসামান্য, তার এই রাষ্ট্রচিন্তার তার অবদান অসামান্য। তার এই চিন্তাধারার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও তার এই চিন্তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। তাহলে আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।